নিচটা হচ্ছে ডাইনিং হল আর এইদিকে পরপর সব রুমস গুলো আছে। তিনটে আর পাশে কাজ হচ্ছে আরো 12টা রুম হয়, মোট 18টা রুম হবে। এবার রুম টুরটা আপনাদের দিয়ে দিই। ডাল, শুক্তো, ঝুড়ি আলু ভাজা, ওপি ভীষণই ভালো। বাইরে দেখলাম মুরগি ঘুরে বেড়াচ্ছে বাগানে। দই কাতলাটা অপূর্ব খেতে। বিভিন্ন রকম পাখি রয়েছে। একদম পারফেক্ট, খুব ভালো হয়েছে, কমেন্ডেবল, দারুণ। দাদা আমাকে একটুখানি বলুন আপনাদের এখানে রুম কটা আছে? রুম আমাদের টোটাল হচ্ছে 5টা রুম ম্যাম। কিং সাইজ খাটের সঙ্গে আবার একটা খাট ছিল ট্রলি টাইপের। আজকে আপনাদের কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে একটা সুন্দর রিসর্টের সম্পর্কে বলবো। রিসর্টটির নাম নদী তীরে। আমরা 3 বন্ধু এই রিসর্টটিতে 1 নাইট স্টে করেছিলাম। চলুন রিসর্টটিতে যাওয়া যাক। জোকা মেট্রো স্টেশন থেকে ডান দিক দিয়ে বড় কাছারি হয়ে আমরা এই রিসর্টে এসেছিলাম। এই রিসর্টটির লোকেশন আপনারা গুগল ম্যাপে পেয়ে যাবেন, তাই যখন আসবেন নিজস্ব গাড়িতে তখন লোকেশন দেখে আপনারা অনায়াসে চলে আসতে পারবেন। আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশন নদী তীরে। দশটা 43 বাজে আর আমরা পৌঁছে গেছি। লাগেজ নামানো হচ্ছে। রিসেপশনে পৌলমী ফর্মালিটিস গুলো পূরণ করে নিচ্ছে, এরপর আমরা রুমে যাব। আমরা তো ঢুকে গেছি, এখন আমরা এসেই ব্রেকফাস্ট করতে যাচ্ছি কারণ প্রচন্ড খিদে পেয়েছে আমাদের সবার। আপনাদের দেখাচ্ছি ব্রেকফাস্টে কি আছে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, লুচি আলুর দম। লুচি আর আলুর দম হেভি হয়েছে। এটা তো খুব একটা তেল নেই, যেটুকুনি তেল লাগার দরকার সেটুকুনি আছে, বেশি নেই। আলুর দমটাও ফাটাফাটি। এইটা হচ্ছে মেন গেট, আর মেন গেটের বাঁদিকেই, মানে আপনারা যখন ঢুকছেন তখন মেন গেটের ঠিক বাঁদিকেই পড়বে রিসেপশন, আর রিসেপশন ছাড়িয়েই এরকম। নিচটা হচ্ছে ডাইনিং হল আর এইদিকে পরপর সব রুমস গুলো আছে, আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, সুন্দর সাজানো গোছানো, আর প্রজাপতি চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। এদিক দিয়ে গেলেই ডাইনিং হল, বাদিকে ডাইনিং হলটা, আর সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলে ওপরে আরো রুম আছে। দাদা এখানে কটা রুম আছে? 5টা রুম আছে। 5টা রুম, মানে উপরে কটা আছে? ফার্স্ট ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর, আর 2টো কটেজ, মোট 5টা। এখানে 3টে পরপর না? গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3টে। আর পাশে কাজ হচ্ছে আরো 12টা রুম হয়, মোট 18টা রুম হবে। আচ্ছা আচ্ছা, পাশে বলতে ওইদিকে? হ্যাঁ পাশেটা, ওয়ালটা ভেঙে দিলে একেবারে বড় লন হয়ে যাবে। আচ্ছা, ওই সাইডে লিফট হবে। বাহ, অনেকটাই বড় হবে। লিফট হয়ে এই সঙ্গে এই রুমের সঙ্গে চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। 2টো কটেজ, তার মধ্যে এই হলো আমাদের কটেজ। এবার রুম টুরটা আপনাদের দিয়ে দিই। আমাদের রুমটার নাম পদ্মা। এই হচ্ছে আমাদের রুম, বেশ বড় রুম, এখানেই আমরা সবাই থাকবো। রুমে ঢুকেই বাঁদিকে 2টো সিঙ্গেল সোফা বা কাউচ, একটা সেন্টার টেবিল, এখানে একটা ড্রেসিং টেবিলও রয়েছে, লম্বা আয়না, আর আমি সামনে একটা টিভি, এখানে মিনি ফ্রিজ রয়েছে। কিছু আছে কি? না, কিছু নেই। এখানে 4টে জলের বোতল আছে, জাগ আছে, গ্লাস, 4খানা গ্লাস, 2টো কাপ, এখানে 2খানা কাপ, এখানে 2খানা কাপ, এটা ইলেকট্রিক কেটল আছে, আর এখানে চা কফি খাওয়ার কিট আছে। এসি রুম, কিং সাইজের খাট আছে, বেশ বড় খাট, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। এখানে একটা টেবিল টাইপের আছে, চেয়ার রয়েছে। ওয়ার্ড্রপটা দেখি, কাঠের ওয়ার্ড্রপ, বালিশ রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। গিজার টিজার সমস্ত কিছু আছে, যা যা দরকার সব আছে।
বাথরুমে টয়লেট কিট দিয়ে দিয়েছে, দুটো শ্যাম্পু দিয়েছে, এটা সোপ দিয়েছে, ব্রাশ আর পেস্ট রয়েছে, এখানে হ্যান্ড টাওয়েল রয়েছে। রুম থেকে বেরিয়েই এরকম সুন্দর একটা বারান্দা, বিশাল বড় বারান্দা, এখানে দুজন দাঁড়িয়ে আছে, এখানে সুন্দর বসার জায়গা। আর এই হচ্ছে ভিউ, সামনে একটা নদী, এখানে একটা সুইমিং পুল আছে। কিরে, খুব আনন্দ হচ্ছে? এতক্ষণে আনন্দ হচ্ছে? এইটা হচ্ছে আমাদের রুম, আর রুম থেকে এই হচ্ছে ভিউ। এই হচ্ছে সুইমিং পুল, আর এখানে সুন্দর বসার জায়গা। এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি, লাঞ্চে কি দিচ্ছে সেটা দেখাচ্ছি। লাঞ্চ এসে গেছে, রাইস, চিকেন, ঝুরি আলু ভাজা, শুক্তো, ডাল, দই কাতলা আর আমের চাটনি, গ্রিন সালাড। ডাল, শুক্তো, ঝুরি আলু ভাজা, ওপি ভীষণই ভালো টেস্ট। নিজেও ঠিকঠাক সব। শুক্তোটা খুব ভালো লেগেছে, আর চিকেন ঝাল ছিল মামা। ঝাল ছিল? ঝাল লাগছে? ওই বড়দের মতো ঝাল আর কি, ওর জন্য ঝাল, কিন্তু এমনি সবই ভালো, খুব ভালো খাবার। আমাদের মোটামুটি খাওয়া শেষ, এখন মাছ দই কাতলা খাচ্ছি। এর আগে চিকেন খেলাম, আর পৌলমী দেবিকার কাছ থেকে তো রিভিউ পেয়ে গেছেন। দই কাতলাটা অপূর্ব খেতে, আর চিকেনটাও খুব ভালো খেলাম। পুরো ঘরোয়া খাবার, কোনো একদম রিচ না, কারণ শরীর খারাপ হবে না, মোদ্দা কথা। খুব ভালো খেতে, খুব ভালো টেস্ট। লাঞ্চ খুব ভালো খেলাম, বিশেষ করে মাছটা আমাদের খুব ভালো লেগেছে। মাছটা খুব ফ্রেশ ছিল, কাতলার পিসগুলো এত বড় বড় ছিল। এক প্লেটে দুটো করে থাকে, আমি একটা মাছ খাওয়ার পর আরেকটা মাছ খেতে পারিনি, দেবিকাকে দিয়ে দিতে হয়েছে। সে যাই হোক, আমরা খুব স্যাটিসফাইড লাঞ্চে। বাইরে দেখলাম মুরগি ঘুরে বেড়াচ্ছে বাগানে, তো আপনাদের দেখাচ্ছি, বেশ বড় সাইজের। এখানে আম গাছও রয়েছে, আম হয়ে রয়েছে, নিচে আম ঝুলছে। এইখানে একটা আম গাছ, আমাদের রুমের বাইরে এই যে এইটাও একটা আম গাছ, এই যে আম ঝুলছে। বিভিন্ন রকম পাখি রয়েছে। এখানে একটা ছোটদের জন্য পার্ক রয়েছে, বেশ ভালো, সিস রয়েছে, স্লাইড রয়েছে। একটু পরে আমাদের স্ন্যাক্স আসবে, বেশি কিছু নিয়ে নিই, কারণ আমাদের এখনো পেটটা পুরো ভর্তি রয়েছে। অল্প করে একটুখানি স্ন্যাক্স খাবো। আমাদের স্ন্যাক্স এসে গেছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আর টমেটো সস। সন্ধ্যা হয়ে গেছে, রিসর্টের লাইটগুলো জ্বলে উঠেছে, আর সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্সটা এরকম। সুন্দর লাগছে রিসর্টটা। এই রাস্তাটা দিয়ে যাই। আমাদের এখানে বৃষ্টি স্টার্ট হয়েছে, দূরে সুইমিং পুলের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে। সন্ধ্যা থেকে অনেক আড্ডা গল্প হলো, এখন আমাদের ডিনার চলে এসেছে। ডিনারটা আপনাদের দেখাই। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে, এটা আছে চিকেন ভর্তা, আর এখানে আছে গরম গরম রুটি। খুব ভালো খেতে। আমি ভেবেছিলাম একটু মিষ্টি হবে যেহেতু চিকেন ভর্তা,
বাট একদম পারফেক্ট, খুব ভালো হয়েছে, কমেন্ডেবল, দারুণ। বাচ্চারা খেতে বসেছে। চিকেন ভর্তা আর রুটি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ। ঠিক আছে, খাও। এটা হলো নদী তীরের মেনু। ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন কি কি খাবারের আইটেম এখানে পাওয়া যায় এবং তার কি দাম আছে। আমাদের রুমটা একটু অগোছালো অবস্থায় রয়েছে। এই কিং সাইজ খাটের সঙ্গে আবার একটা এক্সট্রা খাট ছিল ট্রলি টাইপের, তো এখানে আমরা দুজন শুতে পেরেছি, আমি আর পৌলমি শুয়েছি, আর উপরে দেবিকা, রিজু আর টরি শুয়েছে। আমাদের 5 জন মোটামুটি ভালো মতো এখানে শুয়ে পড়তে পেরেছি। আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তার আগে ব্রেকফাস্টে এসেছি। ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি আজকের দিনের জন্য। গতকাল যে ব্রেকফাস্টটা করেছিলাম সেটা কমপ্লিমেন্টারি ছিল না। ব্রেকফাস্টে কি আছে দেখাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেড, বাটার আর অমলেট। ও, তার সঙ্গে কলাও আছে। আমি এখন নদী তীরে ম্যানেজার বাবুর সাথে দাঁড়িয়ে আছি। ম্যানেজার বাবুর সাথে একটু কথা বলে নিই। আপনার নামটা একটু বলুন। আমার নাম বিশ্বজিৎ মন্ডল। আচ্ছা দাদা, আমাকে একটুখানি বলুন আপনাদের এখানে রুম কটা আছে? রুম আমাদের টোটাল হচ্ছে 5টা রুম ম্যাম। 2টো ডিলাক্স রুম, একটা সুপার ডিলাক্স আর 2টো কটেজ। আচ্ছা, কোনটার কীরকম দাম আছে? কটেজের হচ্ছে প্রাইস আছে 4,500 টাকা, আর ডিলাক্সের হচ্ছে 3,100, আর সুপার ডিলাক্স হচ্ছে 3,700। আচ্ছা, এর মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। চেকিং টাইম হচ্ছে 11:30 থেকে পরের দিন 10টা। কেউ যদি আসতে চায় কীভাবে আসবে? 2টো রুট আছে ম্যাম। একটা তারাতলা থেকে আসতে পারবেন, বাটা বজবজে আসার রুট আছে, আর একটা রুট হচ্ছে ঝোঁকা মেট্রো স্টেশন থেকে রাইট টার্ন নিয়ে সোজা বাগড়াহাট রুটে আসতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এখানে পেমেন্ট করার অপশন কি আছে? পেমেন্ট করার অপশন বলতে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডটা আমাদের অ্যাকসেপ্ট নয়। ইউপিআই পেমেন্ট করতে পারেন বা ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন, আদারওয়াইজ ক্যাশ। আর যদি আমরা বুক করি কত টাকা অ্যাডভান্স দিতে হবে? আমাদের 50% অ্যাডভান্স করে বুকিং করতে হয় ম্যাম। আচ্ছা আচ্ছা। প্রি বুকিং ছাড়া হয় না ম্যাম। আচ্ছা। আমাদের ডে আউট প্রোগ্রামও আছে। ডে আউটের প্যাকেজ হচ্ছে 1260 টাকা পার পার্সন। সেটা টাইমিং হচ্ছে সকাল 9:30 থেকে 5:30 পর্যন্ত। সেটা রুম নিয়েও করতে পারবে, রুম ছাড়াও করতে পারবে। আচ্ছা। প্যাকেজের প্রাইস হচ্ছে 1260 টাকা। এর মধ্যে প্যাকেজের মধ্যে পাবেন ব্রেকফাস্ট আছে, স্ন্যাক্স আছে, লাঞ্চ, ইভিনিং টি। আচ্ছা আচ্ছা। আর রুম চার্জ হচ্ছে সেক্ষেত্রে ডে আউটের ক্ষেত্রে ডিলাক্স রুম 2800, সুপার ডিলাক্স 3400, কটেজ হচ্ছে 4000 টাকা। আচ্ছা, এইগুলো আছে। ওকে, থ্যাংক ইউ দাদা, ভালো লাগলো। আমাদের তো এখানে এসে প্রচন্ড ভালো লেগেছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর, আর এখানে অপছন্দের কিছুই নেই। তবে একটা জিনিস বলার আছে, সেটা আমাদের একটুখানি খারাপ, মানে গায়ে লাগার মতোই লেগেছে, সেটা খাবারের দামটা বড্ড বেশি, মানে আমাদের লেগেছে অ্যাটলিস্ট। কারণ এক একটা রুটি 20 টাকা, এটা একটু বুঝে নিন কীরকম দাম হবে বাকি খাবারগুলোর। এতটা খাবারের দাম বাড়ানোর কারণটা আমি বুঝলাম না, কারণ এটা একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে তো নয়, বাজার হাট সমস্ত কিছু কাছাকাছির মধ্যেই আছে। তো আমার মনে হলো, আমার না আমাদের সবার 3 জনেরই মনে হলো এতটা দাম না করাটাই ভালো ছিল। যাই হোক, খুব এনজয় করেছি। একটা রাত আমাদের খুব ভালো কেটেছে, বাচ্চা দুটোরও খুব ভালো কেটেছে। এবার আমাদের গাড়ি আসছে, আমরা উঠে পড়বো। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও রিলিজ হবে নোটিফিকেশনটা ইমিডিয়েটলি আপনাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই।